উপস্থিত সকল গৌরবরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের শ্রীপাদ করতে জানাই আমি অনন্য কৃষ্ণদাস মুখার্জি এবং আমার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের ভুলঙ্কিত কোটি কোটি দণ্ডবত প্রণাম। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা যত ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদীর শোভা গোড়া, সরোবরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা কলি, হরিনামের শোভা তেমনি যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগী ভক্ত মণ্ডলী। ভক্তের শ্রীপাদ পদ্মে প্রণাম নিবেদন করে আজকে হরিকথা কৃষ্ণ কথার কীর্তন আমরা শুভারম্ভ করছি। পতিত পাবন কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি কলিযুগের নামদাতা প্রেমদাতা চৈতন্য দাতা। যা করে খুব একটা লাভ কিছু নেই। বাচ্চা বাচ্চা ছেলেগুলো হরিনামের আসরে দৌড়াদৌড়ি করে, খেলা খেলে, কেন জানি ওদের কাছে খেলার আসল আনন্দটা আছে। ওরা জানে খেলার কি সব আনন্দ। দাপর যুগে কৃষ্ণ বলরাম দুই ভাই আর 24 জন সখা, আর কলিকালেও তিনি খেললেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু এবং ভক্তবৃন্দদের নিয়ে একত্রের খেলা। যে হরিনামের খেলা চৈতন্য মহাপ্রভু খেলছেন, সেই হরিনামের খেলায় চৈতন্য মহাপ্রভু সকল কলির জীবকে মারতে বললেন যে তোমরা এসো, তোমরা খেলো হরি
যত পিতা ছাড়া তোমরা কেন হরি নামে তোমরা কেন হরি নামে কি খেলা মা নামের খেলা। আচ্ছা আমরা কি খেলা খেলি না? হ্যাঁ খেলি, খেলি ক্রিকেট খেলি, ফুটবল খেলি, লুডো খেলি, কিন্তু ওই খেলার থেকে হরিনামের খেলায় একটা পার্থক্য আছে। দেখবেন প্রত্যেকটা খেলার নিয়ম হলো একজন জেতে একজন হারে, বা একদল জেতে একদল হারে। যে জেতে তার তো খুব আনন্দ হয়, কিন্তু যে হারে তার বড় কষ্ট হয়। মহাপ্রভু বললেন হরিনামের খেলা খেলো, খেলায় কেউ হারে না, সবাই জেতে। খেলায় কেউ হারে না, সবাই জেতে। এই খেলায় কেউ হারে না, সবাই জেতে। যেজন হরি হরিনামের খেলাতে এই খেলায় কেউ হারে না, সবাই জেতে। এই হরিনামে হরিনামের খেলাতে খেলায় কেউ হারে না, সবাই ক্রিকেট খেলতে গেলে 11 জন লাগে, ফুটবল খেলতে গেলে 11 জন লাগে, লুডো খেলতে গেলে 4 জন লাগে, নাহলে 2 জন তো লাগে। কিন্তু মহাপ্রভু বললেন হরিনামের খেলা খেলো। এই খেলার বিশেষত্ব কি? যদি 1 লক্ষ মানুষ এসে এক জায়গায় জড়ো হয় তারাও খেলবে, আর যদি তোমার খেলার সঙ্গী কেউ না থাকে, তুমি একাই দাঁড়াও, তুমি একাও খেলতে পারবে। ক্রিকেট খেলতে গেলে ব্যাট লাগে, বল লাগে, গ্লাভস লাগে। ফুটবল খেলতে গেলে বুট লাগে, ফুটবল লাগে। কিন্তু হরিনামের খেলা খেলতে গেলে যদি তোমার নামের মালা থাকে তাহলে হবে নাম জপ। যদি তোমার মালা নাও থাকে তুমি মনে মনেও করতে পারো ভগবানের নাম জপ। 2 হস্ত বদ্ধ তোমার শ্রীনাম গণনে, কৌপিন বহির্বাস বহিবা কেমনে। এই হরিনামের খেলায় সঙ্গী কেউ থাকলেও খেলা যায়, না থাকলেও খেলা যায়, উপকরণ থাকলেও খেলা ভালো হয়, যদি কিছু না থাকে একা একাই কোনো উপকরণ ছাড়াও খেলা যায়। আর এই খেলার বিশেষত্ব হলো এই খেলাতে মত্ত হয়ে মানুষ এই বাহ্যিক অহংকারের যত প্রকাশ সেগুলো শূন্য হয়, অহংকার শূন্য হয়। সবার একটা পরিচয় হয়, আমার কোন কুলে জন্ম, কোন ঘরে জন্ম, আমার কত টাকা ব্যাংক ব্যালেন্স, আমি ব্রাহ্মণ না শূদ্র। এই সমস্ত ভেদাভেদ ভুলিয়ে মানুষকে ভক্তির পথে আনে হরিনামের খেলা, যেখানে একটাই পরিচয় হয় ভগবান মালিক আর আমরা সবাই কৃষ্ণ দাস। আর এই খেলাতে বিভোর হয়ে এই জাগতিক জগতের ছোট বড়, মানে কে ধনী কে দরিদ্র, কে পণ্ডিত কে মূর্খ, কে ব্রাহ্মণ কে শূদ্র, এমনকি কে পিতা কে পুত্র, এই ভেদ দূর হয়ে যায়। ভক্তির জগতে, নামের জগতে যার হয় অগ্রগতি, ধন্য তো সেই হয়। জগতে কত পিতা ধরে তা পুত্রের ছোট, কত পিতা ধরে তাদের দেহ স্মৃতি হয়ে বিশ্বর, কত পিতা ধরে তাদের দেহ স্মৃতি
বাবা ছেলেকে প্রণাম করে এটা হয়? শুনে অবাক লাগছে না? চৈতন্য মহাপ্রভুর এক ভক্তের নাম শিবানন্দ সেন। সেই শিবানন্দ সেনের ছোট ছেলের নাম পরমানন্দ সেন। সেই পরমানন্দ সেন নীলাচলে মানে পুরী ধামে গিয়ে চৈতন্য মহাপ্রভুকে 100টা সংস্কৃত শ্লোকে কৃষ্ণ কথা শুনিয়েছিলেন। 10 বছরের ছেলে এমন কৃষ্ণ কথা শোনালো শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে। গৌরাঙ্গ মহাপ্রভু তার মুখে কৃষ্ণ কথা শুনে নয়ন জলে মুখ ভাসান, কৃষ্ণ বলে গোনাগুলি দিল। শিবানন্দ সেন পুত্রকে জড়িয়ে ধরে বলেছিল, পুত্র আজ বাবা হয়ে আমি তোকে প্রণাম করতে চাই। কেন জানিস? আমি আমার গৌরাঙ্গের সেবা দিতে পারি না, তুই আমার থেকেও বেশি সুন্দর ভাবে আমার গৌরাঙ্গের সেবা দিবি, তাই আমি তোকে প্রণাম করতে চাই। এটা হয় একমাত্র এখানে ভক্তির জগতে, নামের জগতে। আর প্রমাণ কোথায়? রামায়ণে বাবা ছেলেকে প্রণাম করে, প্রমাণ আছে রামায়ণে। বাবার নাম বিভীষণ, ছেলের নাম তরণী সেন। রামচন্দ্রের হাতে রাক্ষসপুর উদ্ধার হয়ে যাচ্ছে। বিভীষণ পুত্র তরণী সেন জ্যাঠা রাবণের আশীর্বাদ মাথায় নিয়ে মা সরমা দেবীর কাছে এসে বলে, মাগো আমি যুদ্ধ করতে যাব সম্মুখ সমরে শ্রীরামচন্দ্রের সনে, তুমি আমায় আশীর্বাদ করো মা। কারণ মায়ের আশীর্বাদ মাথায় থাকলে সন্তানের কোনদিন বিনাশ হয় না। তুমি আমায় আশীর্বাদ করো যেন আমি রামচন্দ্রকে পরাস্ত করতে পারি। কে শেখানো তোকে সব? ওরে রামচন্দ্র হলো ভগবান। ভগবানকে কোনোদিন হারানো যায় না, ভগবানকে জয় করা যায়। তাকে হারানো যায় না, তাকে জয় করা যায় না। তুই যখন সত্যি ভেবেছিস যে তুই যুদ্ধ করতে যাবি, আমি তোকে বাধা দেব না বাবা। তবে ওই জায়গায় যে সাজে যাওয়া উচিত সেই সাজে আমি তোকে আজ নিজের হাতে সাজাবো। আজ মা ভালো করে জানতো যে ছেলে যদি যুদ্ধ করতে যায় আর ঘরে ফিরবে না, কিন্তু তথাপি কত উচ্চ চরিত্রের মা ছেলেকে সাজিয়ে দিল নিজের হাতে। আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো? ঠিক শেষ পর্যন্ত যাচ্ছে। ছেলেকে নিজের হাতে সাজিয়ে দিল, সারা গায়ে লিখলো রাম 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 রাম। সারা গায়ে রাম নাম লিখে রাম ভক্ত রূপে ছেলেকে পাঠিয়ে দিল শ্রীরামচন্দ্রের কাছে। এই না হলে মা ভালো করে জানে এই জগৎ থেকে চলে যাবে সবাই, কিন্তু যাওয়ার সময় যদি ভক্তের সাথে যেতে পারে ওর জন্ম নেওয়া সার্থক হবে। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে তরুণী সেন শিশু এসেছে শ্রীরামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। রামচন্দ্র তরুণী সেনকে দেখে বিভীষণকে জিজ্ঞাসা করে, বিভীষণ কি সুন্দর এই ছেলে, সারা গায়ে রাম নাম লেখা। আমার মনে হচ্ছে ও নিশ্চয়ই আমার কোনো ভক্তের সন্তান, তুমি দেখো তো ওকে চিনতে পারো কিনা। বিভীষণ ভালো করেই জানতেন যে এসেছে সে আর অন্য কেউ নয়, সে তার নিজের সন্তান। কিন্তু বিভীষণ পরিচয় গোপন করলেন। বিভীষণ বললেন, প্রভু ও রাক্ষস কোন থেকে এসেছে, ও মায়াবী। তুমি ওর মায়াবী রূপটা দেখে ভুলে যেও না। তোমার কর্তব্য হচ্ছে তুমি ক্ষত্রিয়, তুমি যুদ্ধ করবে, তুমি ওকে উদ্ধার করো। বিভীষণ কেন গোপন করল?
ধর্মপথ পরিত্যাগ করেছে, তাই দাদাকে ছেড়েছে বিভীষণ। ভালো করে জানতো আমি সন্তানের পরিচয় দিলে রামচন্দ্রকে উদ্ধার করবে না, কিন্তু আজ যখন ও এসেছে শ্রীরামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে, আমি ওর পথের কাঁটা হব না, কারণ ভগবানের হাতে উদ্ধার পাওয়াটাও ভাগ্যবানের ভাগ্যে যেতে। বৈকুণ্ঠের দরজার দারোয়ান জয় আর বিজয় ভগবানের বন্ধু হয়ে নয়, শত্রু হয়ে যুগে যুগে এসেছে। সত্য যুগে হিরণাক্ষ হিরণ্যকশিপু, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, দাপর যুগে শিশুপাল দন্তবক্র, আর কলি যুগে চৈতন্য চরিতামৃতের মধ্যে তারাই জগায় মাধায় হয়ে এসেছে। যুগে যুগে ভগবানের শত্রু হয়ে বৈকুণ্ঠের পরম ভক্ত জয় বিজয় যদি উদ্ধার পায়, তাহলে আমার সন্তান সে এসেছে, আজ আশাটাও তার ভাগ্যে। বিভীষণ বললেন তবু তুমি যুদ্ধ করো। রামচন্দ্র যুদ্ধ করলেন সম্মুখ সমরে তরণী সেনের সঙ্গে। প্রবল পরাক্রমী তরণী সেন, তবে শ্রীরামচন্দ্রের তুল্য নয়। রামচন্দ্র বৈষ্ণব বাণ অর্থাৎ ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে তরণী সেনের মস্তক ছেদন করলেন। তরণী সেনের কাটা মুন্ড গড়িয়ে গড়িয়ে শ্রীরামচন্দ্রের চরণে এলো। আর মৃত্যুকালে ওই কাটা মুন্ড রাম নামের জয়ধ্বনি করল, শ্রীরাম রাম 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 শ্রীরাম রাম 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 শ্রীরাম রাম রাম শ্রীরাম রাম রাম। বিভীষণ, এ তুমি আমাকে দিয়ে কি করালে? যে ছেলে মরার সময় আমার নাম করে তুমি বললে সে শত্রু না, আমি নিশ্চিত তুমি ওর পরিচয় গোপন করেছ। তুমি এখনো আমায় ওর আসল পরিচয়টা বলনি। আমার বিশ্বাস ও আমার কোনো ভক্তের সন্তান, তুমি ওর পরিচয়টা বলো। বিভীষণ বাকরুদ্ধ হয়ে গেছে, কেন জানে? সন্তানের মৃত্যু চোখের সামনে দেখা কত সহজ নয়। সন্তানের মৃত্যু মা বাবাকে পাগল করে দেয়। বিভীষণ দেখলো তার সন্তানের মাথা ছেদ হয়ে গেছে, মস্তক ছেদ হয়ে গেছে, কাটা মাথা শ্রীরামচন্দ্রের চরণে গেছে, আর মস্তকবিহীন নিথর দেহটা কিছুক্ষণ থরথর করে কাঁপছিল। তারপর রক্তাক্ত ধুলায় ধূসরিত দেহ আর মরে না, আর চলে না, আর অঙ্গ তার পুলকিত হয় না, একটা অনাথের মতো পড়ে আছে ধর্মহীন দেহ যুদ্ধক্ষেত্রে। বাবা হয়ে কি এই দৃশ্য কেউ সহ্য করতে পারে? বিভীষণ পাথর করে রেখেছিল বুকটাকে, কিন্তু ওই মরা দেহটা দেখে আর থাকতে না পেরে এক পা দু পা করে গিয়ে গেল সন্তানের মৃতদেহটার দিকে। ছেলের মরা দেহটার কাছে গিয়ে ছেলের সালামকে হাত বুলিয়ে পা দুটো নিয়ে মাথায় থেকে প্রণাম করে ছেলের চরণ দুটো বুকে ধরেছে। বাবা হয়ে ছেলেকে প্রণাম করল। আর বিভীষণ সন্তানকে বলছে, বাবা তরুণী, আমি জানি না আমি কোন শুভক্ষণে তোর নাম রেখেছিলাম তরুণী। তুই সত্যি তরুণী রে। তরুণী মানে নৌকা। তুই এমন নৌকা যে নৌকার কান্ডারি স্বয়ং শ্রীরাম। যার দেহ নৌকার কান্ডারি শ্রীরাম হয়,
আর দেবনৌকা অনায়াসে ভগবানে যায়। আমি জানি না আমি সেই ভাগ্য করেছি কিনা, আমি উদ্ধার পাবো কিনা, তবে যেহেতু তুই উদ্ধার পেলি, কারণ তোর নৌকার কান্ডারি শ্রীরাম, তাই আজ আমি বাবা হয়ে তোকে বলি, তোর এই ভবপারের তরিতে তোর এই হতভাগা পিতাকেও একটু জায়গা দিস রে। আমি যেন ভবপারে চলে যেতে পারি, তোরে পিতাকে একটু জায়গা দিস রে, যেন ভগবানে এই হলো সেই নামের খেলা, যে খেলায় বাবা সন্তানের পর্যন্ত চরণ ধরে ভক্তি পাওয়ার করে। তাই তো মহাপ্রভু বললেন তোমরা নামের খেলা খেলো। ভগবান খেলেছেন খেলা, আমরা আজকে যে খেলার কথা ভগবানের শুনবো সেই খেলাটা একটু আলাদা। কৃষ্ণের খেলা আলাদা, গৌরাঙ্গের খেলা আলাদা। কৃষ্ণের খেলা কেমন? বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, 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 বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, 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 নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। ধুলি নয় ধুলি নয় তুমি বলো, ধুলি নয় ধুলি নয় তুমি বদলে, ধুলি নয় ধুলি নয় তুমি বদলে, ধুলি নয় ধুলি নয় তুমি বদলে। যে শুধু ছিল রঙ্গ সুখ, আমি মাঠে বললাম সবাই মারছেন, খুব ভালো কথা। এখানকার ধুলো মারলে চৈতন্য হয়, মিথ্যা অহংকার যায়। হ্যাঁ, কিন্তু মারবেন তবে হাতে বলো কাম আর মুখে বলো নাম, শুধু মারলে হবে না। জয় রাধে গোবিন্দ বলে মাথরে মাথরে, 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 জয় রাধে গোবিন্দ বলে মাথরে মাথরে। বৃন্দাবনের খেলা ছিল দেখো মুরলী পদ, বৃন্দাবনের খেলা ছিল মুরলী পদ, বৃন্দাবনের খেলা ছিল মুরলী পদ, বৃন্দাবনের খেলা ছিল মুরলী পদ। নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদ, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদ, ওই নবদ্বীপে বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ, খেলা ছিল মধুর সম্ভাষণ, খেলা ছিল মধুর সম্ভাষণ, খেলা ছিল মধুর সম্ভাষণ, খেলা ছিল মধুর সম্ভাষণ। আর নবদ্বীপে খেলা যদি তোমরা হরি হরি বলে সবাই
चैतन्य महाप्रभु खेललें और भक्तদেরকে খেলালেন আর নিজে খেলে ভক্তদের খেলিয়ে জগৎকে দেখালেন তোমরা এইভাবেই নামের খেলায় মুক্ত হও। কিন্তু খেলার দিন শেষে সবাইকে ঘরে যেতে হয়, তাই না? গগনে দেখলেন পূর্বের সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। ঠিক যেমন করে আমাদের আয়ু সূর্য মৃত্যুর কোলে দিনের দিন ঢলে পড়ছে। কেউ জিজ্ঞাসা করলেন, আমরা বয়স বলি, বাবা অনেক হলো গো বয়স। বয়স অনেক হলো না, বয়স অনেক গেল। যার যটা দিন গোনা তার গোনা দিন কমে এলো। তাই ওই সূর্য অস্ত যাচ্ছে দেখে ভক্তদের বললেন, খেলা শেষে যে ঘরে যেতে হয়। আর যার আসল মানুষের সঙ্গে আসল জনের সঙ্গে সম্পর্ক হয়, তার যাওয়াটা আনন্দের হয়। গৌরাঙ্গের সঙ্গ বলল বলে ভক্তদের আনন্দ হলো ঘরে ফেরাতে। ঠিক তেমনই জগৎপতি গোবিন্দের সঙ্গ করলে প্রত্যেক ভক্তের ঘরে যাওয়াটা আনন্দের হয়। তাই সম্পর্ক করো। পৃথিবীতে যতদিন আছো, কতদিন থাকবে কেউ জানে না, তার মাঝে গোবিন্দের সঙ্গে সম্পর্ক করো। এমন মরণ করিতে হবে সাধন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। প্রত্যেকটা মৃতদেহকে উত্তর দিকে মাথা করে শোয়ানো হয়। কেন? জীবনের যত প্রশ্ন তার সব প্রশ্নের উত্তর তার ওই উত্তর গোষ্ঠী। যার হিসেব ঠিকঠাক মেলে তার ভবে মানুষ হয়ে আসা সার্থক, যার হিসেব মেলে না তার জন্মটা বিফল। তাই নিজে খেলে পতিত পাবন গৌরাঙ্গ মহাপ্রভু অচৈতন্য কলির মানুষকে চৈতন্য দিলেন। দিবায় প্রভু গৃহীতে ছবি সারাদিন খেলা খেলে ঘরে এসে কি বললে প্রভু? জননী জননী আসি প্রভু প্রণাম করিল, প্রণাম করিল, প্রণাম করিল। ওই গান
কর্তব্য মা বাবার চরণে প্রণাম করা। জন্ম প্রথম গুরু, জন্ম যাহা হইতে মাতা পিতা প্রথম গুরু, ওহি সবার সাক্ষাৎ। মা বাবার চরণে মাথাটা ঠিকঠাক নামানো হলে না, আর সব কাজে জয় জয় হয়। জয় বন্ধু, হরি হরি হরি। তাই মাকে প্রণাম করছে, হরি বল। আর প্রণাম করে বলছে কি জানেন, মা তুমি আশীর্বাদ করো। সচিমা বলে, ওরে মাই আমি কি আশীর্বাদ করবো রে বাবা? বলে মা তুমি আশীর্বাদ আমাকে এইটুকু শুধু করো, আমার ধন হোক, আমার জীবন সুন্দর হোক, আমার সম্পত্তি হোক, আমার নাম যশ হোক, আমি এইসব চাই না। তুমি এইটুকু আশীর্বাদ করো, মায়ের আশীর্বাদে বড় মূল্য। আমি সন্তান, তুমি মা আশীর্বাদ করো মা, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো মা। কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো মা। ধুলাই করা মুড়ি দিতে পারি, আশীর্বাদ করো মা। আশীর্বাদ করো, ধুলাই করা মুড়ি দিতে পারি, আশীর্বাদ করো মা। আশীর্বাদ করতে যাবে মা, আর আশীর্বাদ করতে গিয়ে দেখে হাই আমার নিমাইয়ের সারা অঙ্গে ধুলো মাথা কেন? যে অঙ্গে তুলসী সম্মান দিতে আমার হাত কাঁপে, সেই অঙ্গে এমন নিষ্ঠুর ভাবে ধুলো দিল কে? কে ধুলা দিয়েছে? কে ধুলা দিয়েছে? কে ধুলা দিয়েছে? কে ধুলা দিয়েছে? আর কাঁচা সোনার অঙ্গে বলো কে ধুলা দিয়েছে? কাঁচা সোনার অঙ্গে বলো কে ধুলা দিয়েছে? গৌরচন্দ্রিকা শেষ হলে তারপর মাল্যদান করা উচিত। এটা নিয়ম কীর্তনে, বাকি আপনারা যে কোনো সময় দিতেই পারেন, কিন্তু গৌরচন্দ্রিকা শেষ হয় জেলা শুরু হলে তখনই দেওয়াটা কীর্তনে উচিত হয়। নিতাই গৌর নিমানন্দে হরি হরি হরি। আর কয়েকটা মিনিট আছে বাবা। ডাকছে মা সচি ঠাকুরানী, নরহরি অবিরাম গৌরী দাস, তোরা আমার নিমাইকে খেলতে নিয়ে গিয়ে এমন ভাবে ধুলো মাখিয়ে ঘরে আনলি। কে ধুলা দিয়েছে? নরহরি বলে মা গো, তোমার নিমাইয়ের অঙ্গ আমাদের ভজনের অঙ্গ। নিমাইয়ের অঙ্গে ধুলা দিতে পারি মা গো, ধুলায় আমরা দিই নাই মা। তোমাকে তো বলা হয়নি তোমার নিমাই নতুন খেলা শিখেছে, যে খেলার নাম হরিনামের খেলা। সেই খেলাতে তোমার নিমাই হরিনাম করে, চোখের জলে বহু ভাষায়, আবার খেলতে খেলতে নিজেই ধুলায় গড়াগড়ি দেয়। আমরা ধুলো দিই নাই, ধুলায় আপনি মেখেছে, ধুলায় আপনি মেখেছে, ধুলায় আপনি মেখেছে, আপনি মেখেছে, ধুলি মাথার স্বাদ হয়েছে, 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 আপনি মেখেছে। কুসুমিত অঙ্গ গদ গদ তখন হেরা মোহন কহে প্রভু পদ করো দহিয়া, করো দহিয়া, করো দহিয়া। মোহন কহে করো দহিয়া, করো দহিয়া, করো দহিয়া। যিনি এই পদাবলী লিখলেন গৌরচন্দ্রিকা,
পদকর্তা রাধামোহন দাস ঠাকুর বলে, সচিমা মা গো, তুমি তোমার নিমাইয়ের সারা অঙ্গের ধুলো ঝেড়ে দাও। সন্তানের কষ্ট দেখলে মায়ের মুখটাই সব থেকে বেশি কাঁদে। তোমার নিমাইকে ধুলো মাথা দেখে তোমার কষ্ট হচ্ছে, বুঝতে পেরেছি মা, কিন্তু তোমার নিমাইয়ের জন্ম হয়েছে যে জগৎ উদ্ধারের জন্য, তাকে যে কাঁদতে হবে তবেই তো জগৎ কাঁদবে, তাকে যে ধুলা মাখতে হবে তবেই তো জগৎ মাখবে। তুমি তোমার নিমাইয়ের সারা অঙ্গের ধুলা ঝেড়ে দাও, তবে এহেন দয়াল থাকবে তুমি রাঙা চরণ দুটি বাকি রে। হে ভূতি পাবন গৌর হরি, যেন চরণে ছাড়া করো না, চরণে ছাড়া করো না, চরণে ছাড়া করো না, ভূতি পাবন হরি, চরণে ছাড়া ভূতি পাবন হরি, চরণে ছাড়া করো না, তুমি পাবন হরি, চরণে ছাড়া করো না, হরি চরণে ছাড়া করো। প্রার্থনা করেছেন কেউ? এমন প্রার্থনা করতে হয়। আজকে হরিবাসরের থেকে ভালো প্রার্থনার জায়গা আর নেই, তাই জয় জগৎ এসেছেন এখানে। আমি প্রার্থনা সবার কাছে, আপনারা গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে প্রার্থনা করে নিন, কারণ গৌরাঙ্গ হল প্রেমের ঠাকুর, যে প্রেম দিতে পারে, যে প্রেমে স্বয়ং গোবিন্দ এসে ধরা দেয়। কি প্রার্থনা করবেন? প্রার্থনা যদি করতে হয় হরিদাস ঠাকুরের মতো প্রার্থনা করুন। হরিদাস ঠাকুর যার জাতকুল, মাতৃকুল, পিতৃকুল তিন গুণ চলে গেছে। বাইরে কেউ কথা বলবেন না, পাশের জনকে কথা বলতে দেবেন না, কারণ খুব কষ্টের এই আয়োজন। এই পাশটায় বন্ধ গন্ডগোল হচ্ছে, হাসা হাসি, ইয়ার্কি, ঠাট্টা, বিদ্রোহ করবেন না বাবা। জন্ম নিয়ে জাতকুল, পিতৃকুল, মাতৃকুল তিন কুল চলে গেছে হরিদাস ঠাকুরের। সেই হরিদাস ঠাকুর পেল কি? গৌরাঙ্গ। গৌরাঙ্গ পেয়েছে, গৌরাঙ্গ, আর গৌরাঙ্গ পেয়ে সব ভুলে গেছে দুঃখ। প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতো, চারটিখানি ব্যাপার নয়, 16 মালা করতে সময় বের করতে হয়। আর 3 লক্ষ নাম জপ করে হরিদাস ঠাকুর পুরী ধামে। 3 লক্ষ নাম জপ করে, আর গোবিন্দ নামে এক ভক্ত মহাপ্রভুর ওই জগন্নাথের প্রসাদ এনে দেয় হরিদাস ঠাকুরকে। হরিদাস ঠাকুর প্রসাদটা পায় আর নাম জপ করে। যেদিন হরিদাস ঠাকুরের জীবনে শেষ দিন, সেই দিন গোবিন্দ ভক্ত প্রসাদ এনে দিয়েছে, জগন্নাথের প্রসাদ, কিন্তু হরিদাস ঠাকুর প্রসাদ গ্রহণ করছেন না। গোবিন্দ গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে জানিয়ে দিলেন খবরটা, যে হে গৌরাঙ্গ মহাপ্রভু, হরিদাস ঠাকুর প্রসাদ গ্রহণ করলেন না। গৌরাঙ্গ মহাপ্রভু এলেন হরিদাস ঠাকুরের কাছে, আর হরিদাস ঠাকুরের কাছে দাঁড়িয়ে আমার পতির পাবন গৌরহরি বললেন, হরিদাস, আমি শুনলাম তুমি জগন্নাথের প্রসাদ গ্রহণ করছো না, কেন? হরিদাস ঠাকুর হাত জোর করে গৌরাঙ্গ মহাপ্রভুকে বললেন, প্রভু, আমি সারা জীবন জগন্নাথের প্রসাদ পেয়েছি, কিন্তু আজকে আমি মন্দিরের জগন্নাথের নয়, আজ আমার জীবনের শেষ দিন, আমি বুঝতে পেরেছি আমার দিন শেষ, তাই আজ আমার মন্দিরের জগন্নাথের প্রসাদ নয়, আমার সচল জগন্নাথ গৌরাঙ্গের প্রসাদ চাই। আমি তোমার কাছে সারা জীবন কিছু চাইনি, তবে আজকে এই ভব সংসার থেকে বিদায় নেবার কালে আমি তোমার কাছে কিছু চাইব। বলো হরিদাস, কি চাই তোমার? বলে, প্রভু, আমি চাই আমার দেহ থেকে যখন প্রাণ বেরিয়ে যাবে, আমি নয়ন ভরে তোমার দর্শন চাই, তোমার মুখের হরিনামের ধ্বনি আমি কানে শুনতে চাই, আমার কণ্ঠ হরিনামের ধ্বনিতে ধ্বনিত যেন হয়, আর আমার দেহ থেকে যখন প্রাণ বেরোবে, তোমার যুগল ছড়াবে আমার বুকের মাঝে।
এর থেকে বড় প্রার্থনা আর কিছু হতে পারে না। এটাই বড় প্রার্থনা কি? চরণ ছাড়া করুণা, চরণ ছাড়া করুণা, চরণ ছাড়া করুণা, পতিত পাবন হরি চরণ ছাড়া করুণা, হরি চরণ ছাড়া করুণা, তুমি পাবন পতিত চরণ ছাড়া করুণা, তুমি নাম ধরেছ পতিত তুমি পাবন আমি পতিত চরণ ছাড়া করুণা হে রাধা মোহন করে করো তো হিয়া করো তো হিয়া করো তো হিয়া তাই হে রাধা মোহন जय जय निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल। চলুন আমরা সবাই মিলে গৌরাঙ্গের বন্দনা করলাম। এবার কৃষ্ণ কথা শুনবো। আজকের বিষয়বস্তু তৎ ভাবাচ্ছিত গৌরচন্দ্রিকা শুনেই বুঝতে পেরেছেন। গৌরচন্দ্রিকা শুনলেই বোঝা যায় যে না কি হবে। আসলে যাবার গান, আমার ভগবানের কাছে যাবার গান, ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করার গান, ভগবানের চরণে ভক্তি নিবেদন করে দেবার গান, আর প্রত্যেকটা মানুষের চৈতন্য হওয়ার গান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলো সবাই মিলে যাই, রাধা রানীর নাম গান গেয়ে কৃষ্ণ চরণে মনে রেখে কৃষ্ণ কথা শুনি। বাবা মালা চন্দন নিয়ে আসবেন, দিয়ে দেবেন মালা চন্দন। চলো সবাই মিলে দুটি বাহু তুলে বলি রাধা রানী কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি নিজ নিজ গুরু মহারাজ কি জপ রাধে রাধে জপ রাধে 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 জপ রাধে 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 জপ
আমি বলছি রাধে রাধে, আপনারা বলছেন রাধে রাধে, কিন্তু এই দেখছেন কানে কম শোনে, শুনতে হচ্ছে না। একটু জোরে বলে দেবেন, কষ্ট না করলে তোমার কেষ্ট নাই। হাত দুটি তুলে তাহলে মুখে বলবেন জপ রাধে রাধে, বলো রাধে রাধে Radhe Radhe